হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আলিশা বেটার বিদেশ খাটার কাণ্ড। আলিশা বেটার বিদেশ খাটার কাণ্ড। ভিডিওটা বন্ধুরা খুব ভালো হতে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে, কেননা যে আলিশা বেটার এরকমের ভিডিও কিন্তু আরও একটা রিয়েট আমি করেছি, মোটামুটি সেটা আপনারা খুব ভালোইভাবে দেখেছেন। অবশ্যই এটা মনে হয় ওই ক্যাটাগরি হবে, আরও ভালো হতে পারে। তাই আমি এখনও ভিডিওটা দেখিনি, আপনাদের সাথেই দেখবো ইনশাল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই সুন্দর করে একটু কমেন্ট করবেন। যারা ইন্ডিয়ার ভাইরাই বেশি দেখেন আমার ভিডিওগুলো অবশ্যই একটু কমেন্ট করবেন। চলুন আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখি। আসলে এটা আমার কাছে ভালোই দিকে যাচ্ছে, কেননা যে পার্ট আরও একটি পার্ট এরকমই হয়েছে। এইটা কেমন হয় এটা আপনারা দেখবেন আর অবশ্যই সুন্দর করে কমেন্ট করবেন। এটা কমেন্ট করলে আমরা অনেক উৎসাহ পাই। একটা ভিডিও রিয়েক্ট করতে ভাই মোটামুটি খারাপ পরিশ্রম যায় না, মোটামুটি ভালো পরিশ্রম যায়। তো অবশ্যই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আর বিশেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভিডিওটা একটু দেখি আমরা, সবাই একসাথে দেখি। মজার হলে অবশ্যই কমেন্ট করবেন। বৃহস্পতিবার আজকে আমরা ভিক্ষা দিইনি, অন্য জায়গায় যাও। মুই ভিখারি না হয় হায় সর্বনাশ। এই যে চলে আসলো, এইটা তো লাস্ট যেই এটা ছিল আর কি, লাস্ট যে সিনটা ছিল ওই আগের নাটকটার, সেখান থেকেই শুরু হয়েছে, সেখান থেকেই শুরু হয়েছে। মা উলা মা কই লাভ নাই, আজকে আমরা ভিক্ষা দিবা নাই। মুই দিব মকিনা বানি তোমরা। ওটো 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 জালুয়া মাসো মারবার যাও। ওই বাবা ওঠো, আজকে তো বৃহস্পতিবার, আমরা কেউ ভিক্ষা দিইনি, তাই তোমার জন্য খাওয়া নিয়ে আসছি, খাই নাও। কাকিমা মুই ভিখারি না হয় মুই দীপু। আচ্ছা খাই নাও। আহা কাকি মুই সত্যি করে মানে কেউ এখন তো আমায় তাকে চিনতে পারতেছে না। আগের যে নাটকটা ছিল সেখানে তো আপনারা দেখতে পাচ্ছেন চিনতেই পারে না, কিন্তু এখানেও চিনতে পারতেছে না। জানি না, ভিডিওটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবেন। চুক দিব কাম করিবা যাই অনেক দিন ধরে চুল দাড়ি কাটে পারো নি, সেজন্য মোর এরকম অবস্থা। চিনা পাইনি কে মক আগে বলছিল চুল কাটে দাড়ি কাটতে পারে না। আমার আবার অনেক কাজ আছে, তরকারি লাগবে নাকি? না মোর কিছু লাগবে না, মুই খাবা না। মক বাদ ঢুকা দিবা কো, মোর মা যায় না বুঝা না। আচ্ছা বাবা, তোমরা না খাইলে মুই আর কি করিম? মোর কর্তব্য ভিখারি খাবার দেওয়া, তাই দিনু। না খাইলে মোর কিছু করার নাই। কেউ চিনা পাইনি মক। মাতার গুপাই কুকু ফিল লাগে খাই নো না। ভাত খাইতে আছে ভাই, হ্যাঁ ভাত খাইবো। করবো কি ভাই, আসছে জার্নি করে টাকা বগর চুল করতে পারে না, পেটে তো ক্ষুধা অবশ্যই লাগবে। শুন বেটি, রাস্তায় যদি কোনো অসহায় ভিখারি মানুষ দেখা পাইস, তাহলে তোর ঠিনা যা থাকবে তা দিয়ে সাহায্য করিব, কোনোদিন ফিরাই দিস না, ঠিক আছে? মক চিনা ভাই আইস। এই চিনা পাইনি মক ভিক্ষা দে তোর মুই মাকে মাগে আই ধর তোর পয়সা নি যা। না মুখ চুল দাড়ি কাটিবাই হবে, নালে মুখ কেউ চিনা পাইনি। আবার এই চলে যাবে নাকি? এগুলো এগুলো তো ফালাই দিয়ে চলে গেছে, এখন যাইবো চুল দাড়ি কাটতে। সেখানে কি কাণ্ড ঘটায় দেখি। দাঁড়াও। হ্যাঁ বৌদি, মুখ দেখে কি তোমার ভিখারি মনে হয়?
আমার যেটা মনে হচ্ছে যে তিনি ভিক্ষার একটা পাঠ নিতে পারে নাকি, একটা ভুল হতে পারে, মানে ভিক্ষা করবে তারপরে চুল কাটবে, এরকম কিছু হতে পারে। আমার 2 টাকা ভিক্ষা দিয়া ধরো তোমার টাকা। এই তো ভিখারি না পাগলা। পাগলা। এমনি মাথা গরমছে, তার মধ্যে আরো মাথা গরম করে আমরা ছেঁচা করে বুঝি পাগলা করে দিবে। পাগল তো এমনি হয়ে গেছে, পাগল আর করবে কি? বরগাদা চুল কাটিও হবে, এই চুল দাড়ি দুটাই দেরি হবে, পকেটে পয়সা আছে তো? নাই, পরে দিদিম। 10 জনের পরে পাবি। তোর দোকানে তো কোনো কাস্টমার নাই, তুই কুচিস 10 জনের পরে পাম। আছে আছে, একে একে আসবে আর কাটবো, তারপরে তুই পাবি। থাক তোলে থাক, না হলে চলে যা। আরে পরিষ্কার করে কই দে না, বাকি যে কাটি দিবা নাইস, অত নাকারা করার কিছে। দাঁড়া মই টাকা নিয়ে আসুন, দোকানত কেউ নাই আর কত 10 জন। পকেটে পয়সা নাই আর চুল কাটতে আসছে। বাড়ি তো ঢুকা পারে উনি, চুল দাড়িও কাটে পারে উনি, আর কেউ চিনাও পায়নি, আর চুল দাড়ি কাটার টাকাও নাই। কি যে করা যায় এখন? কি রে, কার সঙ্গে তো কেচাল করিস? কে ছিল ওটা? এই কুনিটা অপরিচিত পাগলা টাগলা হবে, আসি সোজা বাকি চা আছে, তোর বেটার মতন দেখতে, কিন্তু তোর বেটার নাহে মনে হয়। হ্যাঁ, মোর বেটা আবার কি করি আসবে এত দূর? হয়তো দাদন গেলে কাজ করিবা। দে দে, কাটি দে, কাটি দে। এই নিয়ে কিন্তু একটা মজার পাঠ রয়ে গেছে এখানে, কিন্তু একটা একটা রয়ে গেছে কিছু একটা, আপনারা বুঝতে পারবেন কিছু সময়। আমি যেটা ধরছিলাম সেটাই হয়েছে, টাকা ভিক্ষা চাওয়া শুরু করছে। আরে কি নিবি ক্লিয়ার করে বল। দাদা 5 দিন থেকে কিছু খাইনি, 50 টাকা ভিক্ষা দাও। এত বড় জোয়ান একটা হিস্ট চ্যাংড়া এখানে ভিক্ষা করতে থাকছে, ভাগা গিয়ে থেকে 1 টাকাও দেবো না। হ্যাঁ নিব না, খানা নিলে মনে হয় আমার চুল করতে পারবো না। যখন মই ভিক্ষা করবা যামনি তখন সবাই ভিক্ষা দেয়, আর এখন ভিক্ষা করবা যামতে সবাই গাল দিয়ে বাড়ি করে দিয়ে মাথা খারাপ না হয়ে না, যায়। এটা হবে না, ভিক্ষার করবে না, আমার মুই যেটা তো মনে মহা হচ্ছে। বিপদে পড়ে গেল, 100 টাকা কুড়াইও পাওনি। বরকাদা বরকাদা দয়া করে মোর না চুল দাড়িলা কাটি দে না, মুই খুব মুশকিলে পড়ে গেলাম জানিস। তুই চুল দাড়িলা মোর কাটি দে, মুই খালি একবার বাই ঢুকুক, মোর বাবার সাইকেল চুরি করি তো মুই টাকা দে দিন। মুই খিটকালো বেটা মোক চিনা পাইনি। ওই মোর বেটা বলে না হাই, এটা তো মোরে পাঠাখান। আরে ওই তুই না কি করে আসলো? মুই আসিয়াম কি করিবে আসিয়াম গাড়ি। কি লে? মুই মুই বাড়ি গিয়ে মোক কেউ চিনা পাইনি, কে মোক ভিখারি মনে করে। মুই যে চুল দাড়িলা কাটি মুখের পয়সা নাই, কাটিও দিবা চাইনি। এই দুঃখ কার কাছে রাখবে? চুল দাড়ি কাটবে তারও পয়সা নাই। আচ্ছা দে, ইয়ার চুল দাড়িলা কাটি দে তো, মুই পয়সা দিই। মোর কি হয় চুল দাড়ি কাটা? আর তোর হয়ে গেলে হই গেলে তাহলে মোক ফটাফট কাটি দাও, মোর আর সহ্য হইনি কে। তো উঠিবা দিব নাকি? বস। তুই এতদিন বাইরের রাজ্যে কাজ করে আসিলু, আর তোর টিনা সামান্য চুল দাড়ি কাটার টাকা নাই, ভিখারির মতো গোটা গ্রামটা ঘুরে বেড়াইস। টাকালা ছে ব্যাংকে থই দিয়াম। তোমরা তো ব্যাংকের অ্যাকাউন্টে খোলাননি। खत्म बाय बाय टाटा। তোমরা কি বেটা বাড়ি ঢুকপা দিবেন না ইন্নাই ক্যাচাল করবেন? তুই চুপচাপ বসেছিস, বসিয়ে থাক, ওই আগে মোক হিসাব দাও। তুই দাদন যাওয়ার জন্য আগেই টাকা নিয়ে খাই শেষ করে দিয়াইস, পরে দাদন যাওয়ার দিন তুই আর দাদন যাব নাইস। মুই ঋণ করি ওমাক টাকা দি তো ঘুরাই নিয়ে আসিয়াম। তাহলে সব করা 10 টাকা আরে সুদ দিবা হবে। আচ্ছা ঠিক আছে দে। তারপর সেই টাকা নিয়ে তুই দাদন চলে গেল। সব ক্লিয়ার করে দিয়া তা? হ্যাঁ। কি দেখেন মুই দাদন যাম, চলো। আর এতদিন কাজ করি তুই বাড়িতে একটু টাকাও আনিল নি, লাস্টে চুল দাড়ি কাটারও টাকা নাই। এটা কারা আসতে আছে? পুরো পাট টাট লইতে, হ্যাঁ পাট টাট নিয়ে চলে আসছো, দুইটা বডিগার্ড
মা টাকালা কি করলো হিসাব দে। হিসাব আমি দেব। হ্যাঁ, এখানে মনে হয় কিছু কিছু একটা ঘটতে যাচ্ছে, কিছু একটা ঘটবে আর কি। এদের কাছ থেকে কি নিছে? ও কাজ ছাড়া পালাই আসছে। দীপু নামে ছেলেটা যে কাজে আসছিল ও কাজ ফাঁকি মারে বাড়িতে চলে গেছে, তুমি ওকে আনার এখনই ব্যবস্থা করো। যতদিন ছিল কাজের থেকে ফাঁকি দিয়েছে বেশি, টাকা নিয়ে বসে বসে খেয়েছে। আর এখন কাজ করবে না, পালাই আসছে। আমরা ছাড়বো না। তোরা এখানে মশলা মাখাসনি? মশলা মাখা। ওই তুই ওখানে কি করছিস? যা জল নিয়ে আয়। ওই তো তুই মশলা মাখা। ওই সিমেন্ট ঢাল। এক জায়গায় সব গেঞ্জাম করে আছে এরা। ওই কোথায় তুই শুন, আমার কালকে কাজ ছেড়ে করে ঘাড় ব্যথা হয়ে গেছে, ঘাড়গুলো টিপে দে ভালো করে দিবি। মানে কাজের ওখানে যাই পুরো পাট টাট নিয়ে নিজেকে কন্ট্যাক্টদার একটা ভাব আনিয়ে ফেলাইছে, মানে খুব। আস্তে করে এই বালতিটাকে রাখছে এখানে। ওই কালিরাম বালতিটা নিয়ে যা। আরে তুই জোরে টিপি রাখ না। আর তুই ধুতি বিন্দি কে কাজ করে? হ্যাঁ, তুই কি শ্বশুর বাড়ি আসছিস? দেখি শার্ট মা খারাপ করে আমরা চাটো ভালো করে খাবার দে, দেখিস নি টিপে। ওই উনা কে বাড়ি ফেলছে? মুই তোকে এখানে কে বাড়ি ফেলতে বলছে? ইনে সাইডে ফেলে পারিসনি? মুই জানুম কোনা বালু ফেলবা হবে, কোনা মশলা মাখবা হবে, তো কত জ্ঞান দিব না। তুই মোর বুকের উপর কথা বলছিস? ওরে এইটা স্বপ্নে দেখা, এতক্ষণ স্বপ্নে দেখছেন। তো কি না জামাই আদর করে সুতি বসে খিলানোর জন্য আনা হয়া না কাজের জন্য আনা হয়া? হ্যাঁ, ये क्या हो गया? শালা সবাই কাজে চলে গেল, তুই না সুতি সুতি ঘুমাইস। যা তো তুই ফটাফট কাজে যা, উঠিও না। ভগবান, তা 10টা বাজে গেলে এখনো ঘুমাই। যা যা তাতে যা। আরে গুজুয়া গিলা, তোমরা এত সকাল সকাল কাজ চালু করে দেন? তোমার কি নির্ঘুম নাই? এত সকালে কাজ চালু করে? আরে যত দেরিতে কাজ ধরিব তত তো আমারে ভালো, তাহলে আমরা কত খাটনিগুলো হবো না। তো যাই হোক, তোমরা যেহেতু কাজ চালু করে দেন, কি আর করা যাবে। মোর জন্য চা বিস্কুটের ব্যবস্থা করো, তারপর আমি কাজ ধরিম। আগে আবার আসিল, সারা সামনে থাকবা দিব না। ধুর, যা চা বিস্কুট হবে, চা বিস্কুট। এমনিতে দেরি করে উঠি আর বড় বড় ফুটানি নাকি? যা কাজ ধর তাড়াতাড়ি। কি লোক রে ভাই, জিনাই যা উনাই পিছে পিছে আসে। ফটাফট কাজ করা, এক সপ্তাহের মধ্যে এই বিল্ডিং কমপ্লিট চাই, আবার অন্য সাইডে যাওয়া হবে। দে মগ দে। কি করবে আল্লাহ মাহবুব জানে। দেখি শুনি কাজ শুরু করিস নি? এটা সরাই না, নালে আবার লাগি যাবে। একদিন শেষ। না আসলে এই, খাবার টাইম হয়ে গেছে, চলে এসো। এটা কি ডাল নাকি? আয় হায়, এটা কি খাবার? হ্যাঁ, মুই ইলা প্রতিদিন আলু জল খাবা না, মোর জন্য মাছ মাংস আলুর ব্যবস্থা ঝোল? করো। মুই শালা বাড়ি কত ভালো মন্দ খাইনু, আর ইনা আলু ঝোল ছাড়া কিছুই নাই। গুরুর মতন খালি ইলা খিলা খাবা না মুই। তোর এটা বাড়ি পাইছি নাকি? ওই তোমরা কেউ ভান দিবেন?
মানে যেটুকু আসলে সেইটুকু হয়েছে। দাদা মোক মাফ কৰি দে না দাদা দাদা মোক ভোক লাগি নাহলে আমি মৰি যাম মোক খাবা দেখ না ভাত দেখ না ভাতে দাদা মোৰ ভুল হৈ গেলে মই আর কুপন আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে চ বেশি করে দে ধন্যবাদ তরকারি তরকারি দাও ওটা মোর ডিপার্টমেন্ট নাই ও ওঠে না যা তরকারি আরেকজনের কাছে। মোক এনে তরকারি দাও মোর এনে ভুল হয়ে গেলে আপনি আমি কোন তরকারিটা লাগবে তরকারি দাও মুই আর এক কথা কো বানাং মোক তরকারি দে ভুল হয়ে গেল নালে ভোক লাগি মুই আর তরকারি দিব যাম না। এক না দে দাদা এক না দাদা মোর ভুল হয়ে গেলে মুই আর কো বানাং ভুল কুবে ভোক লাগি মোক এনে তরকারিটা দে চো কালি এনে চো চো দে দে এই নকশা লাগাইছে। মোর ভাত দিলা কে নিয়া মোর ভাত দিলা মই জানো নি হাই মোর ভাত দিলা কে নিয়া মোর ভাত দিলা কে নিয়া আসুন না মোর ভাত দিলা আমি জানো নি ভাত না লাগে ইনকা তো টাকাও যাব না না ইয়ার ভাত দিয়ে নয় যাবি এই মোক না দিছ রে। তোমার নেবেন পাচা গেল ভুক লাগি আর ভাত দিলা খাই নিয়া না কে খায়া না কুকুর খাই গেলে কাজে করব না গাছ কামুই হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে একবারে গরুর মতন দিহিস অনেকটা করে হ্যাঁ না ধর মশলা ওই যা তো একটা জলের বোতল নিয়ে শালা মশলা নিয়ে জল নিয়ে সবকিছু মোরে উপর চাপ দেয় এক না বসিবারও টাইম দিইনি ভাই দিল কি ভাবতে আছে, কি ভাববে, কি ষড়যন্ত্র করবে আর কি। আমার যেটা দেখতে পাচ্ছি যেটা নজরটা খুব অন্যদিকে অন্য অন্য মানে ই করতেছে। বলবে পানি নাই, বলবে পানি নাই, জল নাই আর কি। হ্যাঁ না জল কই জল থাকিলে না নিয়ে আসিম জল জল নাই তো বোতল তো দিস কেন নাহলে তো বিশ্বাস করব নাই মোক দে জল খাবো না জল পাম কোনে এখন তাহলে জল আনিবা হবে তাহলে না পাবো যা জল নিয়ে আয়। তুই মশলা গিলা আনি দিস কি নাইলে আবার যাবে তাড়াতাড়ি নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ এখানে আসুন জল ওয়াক আনতে দিন জল আনবা পাঠালো কি জল নিবা জানে জলা ডুবে গেল নাকি তাহলে মোক এখন দিক পা যাবো হয় হ্যাঁ সবাই কাম গেলে ছাড়ি নিয়ে যাও হট তোর ঠক ঠকানি বন্ধ করতো উপর তলে যা মশলা নিয়ে আয়। তাও ইনা তুই ঠক ঠক করিস তো ওদের ছাদর যাবা কোনো ইনা যে খাল উঠেছে সমান করবো না পালা তুই ছাদর কান মাথা খাই ফেলাই ও মজনੂ ਤਾਈਓ ਨੂੰ ਪੁੱਛਣ ਲੱਗਾ ਤੇ ਤੂੰ ਕਿਉਂ জল ਰੋਣਾ আনতে এসে এনে বিস্কুট খাই। ਆਂਦਾ ਜਿਸ ਦੇ ਨਾਲ ਮੈਂ ਰੋਜ਼ੀ ਮੰਗਦਾ ਉਹ ਰਛ ਮਰਿਆ ਹੈ ਹਮਾਰਾ ਓ ਦਰ ਦਰ ਦੇ ਮੈਂ ਟੁਕੜੇ বেলা বোঝে চলে গেলে ਕੇ ਕਰਦਾ ফাঁকা কটা বাজে 5টা বাজে 5টা বাজে গেলে মোক যাওয়া হবে এখন আচ্ছা জলটা নিয়ে কি বক্তব্য রাখবে সেখানে, এটা তো দেখা লাগে না। কাজ শেষ, এখন কাজ শেষ, এখন টানাটানি। তুবা আসিও তো ঠক ঠকানি যায়নি
কালকে থাকি দোকান মে করবেন না করেন তো কে করবেন এই জল চলি এসা কে কে জল খাবেন না দো মুখ দো যাও খা মই ধুই দুম কাজে ফাঁকি জল আনতে তুই সুন্দর লাগাই দিলু না মানে কি কম করার আরে মানে আরে শুনে তো যাও মানে কি আরে কথাটা তো শুনি যাও মোর কি জন্য দেরি হয় কথাটা তো শুনবো না শুনতে গেলে হঠাৎ করে চল যান তোর হলো ফালতু কথা শোনার টাইম নাই আমার মুই কুজুম তো মোর কথাটা শুনো মোর কি হয় না হয় আজকে ঘরের বাইরে থাকবি আজকে ঘরের বাইরে কোনো জায়গা দেখা পাওনি উপরেও নাই আমি পলাইছি ও কোথায় দীপু কই ওয়াই এখনো কাজত আসেনি আসেনি মানে তোমার একটু দায়িত্ব নাই কাজল নিয়ে আসার একসঙ্গে থাকেন একসঙ্গে খান আর কাজত আসার সময় ছাড়িয়ে আসান দেখো ওয়ার জন্য আমাকে বোকা দিলাম নাই আমার কাজ তো আমরা করি না কাজ বাদ দিয়ে আমরা ওয়ার পিছনে লাগি থাকবো তোমাক মুই ওর পিছনে লাগি থাকবা কোননি ওই কাজত আসেনি কেনে সিডোকে দেখো কাজত আসবার সময় একের সঙ্গে ছিল তোমার সবার সব কিছু নেওয়া হ্যাঁ হ্যাঁ চলো এবার এই শোনো মোর না পেটটা খুবই কামড়া মোক মনে হচ্ছে হাগিবা মেনে তোমরা আগা মুই একনা পরে যাও না না এখন তোর কাজত যাওয়ার সময় বাহানা করলে চলবে না কাজত চল তো আরে মোর পেটটা খুবই কামড়া না হাগিলে যাওয়াই পারিব না ইস এই হাগার চাপ দে রে মোর বাড়ি যা তোমরা আগা মুই যাও তাহলে তুই কয়েক ওয়ার জন্য আমরা বসে থাকবো না কাজত আসবো কি যে করা যায় ওয়াং নি না খালি কাচ্চা সব সময় আরে বাপ ও ধোয়া ধুই করেন আরে তোমরা জানেন মুই হাগি বাজে হারাই গেলুম আর ইনা আসার রাস্তা খুঁজি পাউনি ধুলাধুরি গেলাম কোন দিক পূর্ব কোন দিক পশ্চিম ভাই টয়লেটে যাওয়ার পর মানে হারাই গেছে কোথায় গেছে মানে নিজেই দিক পায় নাই আর রাস্তাটাই খুঁজি পাউনি আসার কেনে হাগবা যাওয়ার সময় কি চোখ গিলে রাখি গেল নাকি না না চোখে তো মোটি নাই ছিল মুই গিমন হাগার চাপ দিয়ালা মুই ছিটপিটাই দুগুর মারিয়াং ইদিক ইদিক কিচ্ছু দিক মুনি হাগার পর মুই চিন্তা করুম আসিনো কোন দিক দি আর রাস্তা মুই খুঁজি পাউনি দিশাহারা হয়ে গেল মানে তোক আর কি কোয়া যাবে কাজ করবার না চাইলে কত ধরনের বাহানা পুনা সতী ছিল কয়েক শুয়েছিলাম না মুই তো কাজে আসার জন্য সারাদিন ছটফট করিনো কিন্তু আসা নিয়ে রাস্তায় খুঁজি পাউনি ভাগে না থাকি থাপ্পর খায়াং কোনো ব্যাপার নাই কিন্তু আজকে সারাদিনে কামটা তো করবা হইল নি একটা জিনিস কোচঙ্কি কালকে আমার চুল দাড়ি কাটিবার যাম ছুটি লাগবে কোনো চুল দাড়ি কাটার জন্য কোনো জায়গায় যাওয়া হবে না এমনিতেই কাজে ভাগি মানি সারাদিন ঘুরি বেড়াইস আর চুল কাটা কোনো জায়গায় যাওয়া হবে না কালকে থেকে চুপচাপ কাজ করবো এই কালকে থেকে সবাই এক চোখে চোখে দেখে রাখবেন ঠিক আছে হ্যাঁ খালি ফাঁকি মারা ওরে মশলা নিয়ে আয় নিগা ওই জল শেষ হয়ে গেলে আমি জল নিয়ে আসুন কি পালা নিয়ে বাহানা ধরি আইস এই তো কই দিল না উল্টা পাল্টা কথা আমরা কেউ জল খাবো না তো কোনো সময় যাবো না ফটাফট মশলা মাখা হ্যাঁ না খাইলে ফের মোর কি দরকার নাই যাবো না বলো তো জল না খাই কতক্ষণ কাজ করা পারেন মুইও দেখুন রেদিন মুই করবো না দে এই গোদাই ধত ধত মোর পেটটা খারাপ হয়ে গেলে আবার হাগার চাপ দিয়া মুখ যাওয়া হবে এখন না 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 তো কোনো ঠিনা যাওয়া চলবে না হাগবে মানে পাতা চাপি ধরে কাজ কর আহা চাপি ধরি থাকলেও তো বার হয়ে যাবে না তাহলে আমি প্লাস্টার করে দম তোর তো প্লাস্টার করে দে তুই তো কাজ করার সময় বারবার পাদিস আচ্ছা তোমরা কি চান কত মুই কি না হাগি দিম হ্যাঁ হাগি দিম কি কথা বুঝেনি এ তো হিংসা তোমার কিসের রে হাগি বাও জমা দিবা চাননি কি দেখি যা যা ওই এ রশি লাগাইছে কত বড় হ্যাঁ এটা খাওয়ারছে কি আয় আয় এটা দারুণ 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 হয়েছে ভাই দারুণ তদু তুই হাগবা যাবু ও দুঃখু হুম রাগ উঠে আমার উপর দেখি পাটটা যাও তো তো ডুববে নাকি কতক্ষণ তোর দড়ি খান একটা দূরে চুল যাম হাগিবা Matarí,
অনেকদিন চলে আসছে। শালা দড়িখানাও শেষ হয়নি, কতক্ষণ যে দড়ি আইকে। মোকে হেপাই দিল না, কোনো উপায় হবো না, এলাতে আগে দিব হবে। মনটো করে গোটা দড়িটা গু লাগাই দিম নাকি। শালা জিনাই যাও দড়ি খান ছাড়িনি কেন, একদিন সুযোগ পাইলে পালান দিনতে। জল আনবা যাই ওই আজকাল দেরি করে, ওর টাইম শেষ। ও কোথায় আয় টান মাস। আজ দেখা দেখা দেখ জল ভরা না হইতে টান দিয়া। এরকমের নাটক ভাই, এরকমের শর্ট ফিল্ম আমি আর জীবনে দেখি নাই এরকমের। খুব দারুণ দারুণ হয়েছে ভাই। আপনারা বলেন যে কেমন হয়েছে, একটা লোকরে কিভাবে রশি দিয়ে বাঁধিয়ে তারপরে আরে তোরা টান কোথায় ছিছড়ে নিয়ে আয়। তাহলে মারি ফেলাবে আমরা। যাও আগে তারা তোমার উডুইলো কিছু বুঝিনি, টানি যা টানি যা। টান কতক্ষণ থাকবে ভাই? আরে 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 এতক্ষণ মানে বলছে যে এইটা ঘটছে আমার সাথে, এইটা ঘটছে, এ ধরনের কথাবার্তা আর কি বলছে। হরমজাদ এখন কি বাবার গায়ে রাগ উঠবে? দা শুনিলেন তোমরা? যতদিন দাদন ছিল একদিনও কাজ করেনি ঠিকঠাক, বুসি বুসি সব টাকাটা ধ্বংস করিয়া। কিছু করছে বৌমা তোমার? বাবা আরেকবার কি মাপ হবে? এইবার বেশি কথা কইলে ওর সঙ্গে তোমাকেও দাদন পাঠাই দিব। তোর কিছু করছে? না এই তোর ওকে বড়দা বড়দা হাল্লা করবা না, বলদা বলদা বুঝাং না, মোর ভুলে গেলে। তোমরা আমার মা বাপ নাই, তোমরা আমার শত্রু, আর মোর বউ তো বউ নাই, অন্য কিছু কারো মায়া নাই। এতদিন পর মই বাইরে ছিল, বাড়ি ঢুকিবাই পারনুনি। হে ভগবান, এখন তুই আমাকে বাঁচাবার। এটা সত্য কথা ভাই, এতদিন পর বাসায় আসছে কিন্তু বাসায় ঢুকতে পারে নাই। ও বাঁচা আমি আইনি তাও গাড়ি বড়দা এনা ছাড়ো মুখ দাও না নি হইছে রে। আজকে তবে আমার ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইটার মনে হয় আরও একটা পার্ট আসবে। হ্যাঁ, এটা কিন্তু একটা একটা ইসের ভিতরে ফেলাই রেখে গেছে, আর একটা পার্ট আসবে যেটা মনে হচ্ছে। আপনারা কি বলেন অবশ্যই বলবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। একটা কমেন্ট পাইলে ভাই আমি অনেক খুশি হই আমি। আর ইন্ডিয়ার যারা যত ভাইরা আছেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। বাংলাদেশি যে ভাই ব্রাদাররা আছেন অবশ্যই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্টে অনেক অনেক উৎসাহ পাই। আর এই যে এটা নাটকটা দেখেছি আমার খুব খুব ভালো লাগছে। এরকমের নাটক যদি আমাদের রিয়েক্ট করতে চান অবশ্যই অবশ্যই একটু মেনশন করে দিয়ে যাবেন, আর একটু কমেন্ট করে দিবেন যে কোন নাটকটা একটু রিয়েক্ট করা যায়। আপনারা একটু অবশ্যই অবশ্যই একটু আমাকে জানাবেন অবশ্যই কেমন হয়েছে সেটা বলবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতন এখানেই বিদায় নিলাম।